সেই ফাঁকে ওরা এসে রুমের মধ্যে ঢুকে পড়ে, ঢুকে লকটা চেঞ্জ করে ফেলে, রুমের লক চেঞ্জ করে রুমের মধ্যে ঢুকে পড়ে। আমার মোবাইল, আমার ব্যাংক কার্ড, আমার যাবতীয় যে জিনিসপত্র সব কিছুই নেয়। আমি পুলিশের লগে মাতবো জাস্ট টু ফাইন্ড আউট হোয়াট হ্যাপেন্ড উইথ দেম। শীতের মধ্যে বাইরে কোনো রকম আমি মানে রাত্রিটা পার করি ওইখানে। আমার নাম রুনা খাতুন। আমি 23 মার্চ 2025 এই দেশে আসছি। আমার হাজব্যান্ডের নাম শেখ মোহাম্মদ আবুল কালাম। আমি এই দেশে আসার পর 1 মাস 2 দিন পর আমার হাজব্যান্ড মারা যায়। আচ্ছা, পরে কি হয়েছে আবার? পরে রয়্যাল লন্ডন হসপিটালে আমি ভোর 3টার সময় তাকে 999-এ কল করি। সে অসুস্থ হয়ে পড়ে। পরে 999-এ কল করার পরে ওরা অ্যাম্বুলেন্স, পুলিশ সব যায় যে আমার হাজব্যান্ডকে নিয়ে আসে হসপিটালে। পরে হসপিটালের ডক্টর আমাকে বলে যে আপনার হাজব্যান্ড আর বেঁচে নেই। পরে আমার হাজব্যান্ডের আত্মীয় স্বজন, তার ছেলে মেয়ে সবাই আর কি ফোন দিয়ে আমি জানাই সবাইকে যে ঘটনা। পরে তারা আসে, সবাই আসে। এসে তারা আমার হাজব্যান্ডের আগের ঘরের যে ছেলে মেয়ে ওরা আসে। এসে ওরা ওর বাবার লাশ, ওয়েলসে বসবাস করে ওরা, ওয়েলসে নিয়ে যায়। নিয়ে যেয়ে ওখানে তার ফিউনারেল হওয়ার আগের দিন আমাকে লন্ডনে পাঠিয়ে দেয়। পাঠিয়ে দেওয়ার পরে আমি তাদেরকে বলি যে ফিউনারেলের ছবি পাঠানোর জন্য। আমাকে বলে তোমাকে ছবি টবি পাঠাবো। পরে এখানে ফিউনারেলে মহিলাদের যেতে দেয় না, কিন্তু তারা দেখি ঠিকই গেছে ফিউনারেলে। আমাকে বলে যে ছবি পাঠাবো। পরে আমি ছবি চাই, সে কোনো রেসপন্স করে না ছবির ব্যাপারে। এটা কি আপনার সৎ ছেলে? হ্যাঁ, সৎ মেয়ে। সৎ মেয়ে, আচ্ছা। পরে তারা এরকম বিহেভিয়ার আমার সাথে করতে থাকে। এর আগে তাদের বিহেভিয়ার ভালো ছিল, তারা আমাকে সাথে করে নিয়ে যায়, ওখানেও ভালো ব্যবহার করে। কিন্তু আমাকে পাঠায় দেওয়ার পর থেকেই তাদের ব্যবহারটা অন্যরকম হয়ে যায়। মানে আপনার স্বামী মারা যাওয়ার পর? হ্যাঁ, আমার স্বামী মারা যাওয়ার পর। আচ্ছা, পরে আপনি যদি বলেন আপনি মানে বাসা কোথায় ছিল আপনার? এটা টাওয়ার হ্যামলেটস এর কোথায়? মানে টাওয়ার হ্যামলেটসের কারি স্ট্রিটে ছিল। আচ্ছা, পরবর্তীতে আপনি বাসায় চলে আসেন একাই? হ্যাঁ, আমি পরবর্তীতে আমাকে কোচে উঠায় দেয়, আমি বাসায় চলে আসি বাসে করে। এরপর কি ঘটে? এরপর আমি থাকি, ওই বাসাতেই থাকি। পরে একদিন আমাকে ফোন দিয়ে আমার হাজব্যান্ডের ডেথ সার্টিফিকেট চাই। আমি আমার হাজব্যান্ডের ডেথ সার্টিফিকেটের জন্য আমি যাই, যে কথা বলি। কোথায় কথা বলি? টাওয়ার হ্যামলেট জন্ম মৃত্যু রেজিস্টার যে অফিস, ওখানে যেয়ে আমি কথা বলি। কথা বললে ওনারা আমাকে ডেট দেয় 3 দিন পর। তারপরে আমি যাই, যে আমার হাজব্যান্ডের ডেথ সার্টিফিকেট উঠাই। ওঠানোর পরে আমার সৎ মেয়ে আমাকে ফোন দিয়ে বলে যে এরকম বাবার ডেথ সার্টিফিকেট পাঠাও, আমাকে হুমকি দেয়, হুমকি দিচ্ছে, মানে মানে চিল্লায় চিল্লায় আর কি কথা বলছে আমার সাথে। পরে আমি বিকালের দিকে তার ছেলের বন্ধুরা, তারপরে তার ভাগ্নির মেয়ে, 5-6 জন এসে আমার বাসায় অ্যাটাক করে। কয় তারিখ এটা? এটা মানে মারা যাওয়ার কয়দিন পর? 3 মে। 3 মে। 3 মের ঘটনা এটা। মানে অ্যাটাক বলতে কি বোঝাচ্ছেন আপনি? কি করে আপনাকে অ্যাটাক বলতে আমার মোবাইল, আমার হাজব্যান্ড মারা গেছে, আমার মন মানসিকতা ভালো না, যার কারণে আমি সামনে একটা পার্ক আছে, ওখানে আমি একটা চেয়ারের উপর বসেছিলাম। সেই ফাঁকে ওরা এসে রুমের মধ্যে ঢুকে পড়ে, ঢুকে লকটা চেঞ্জ করে ফেলে, রুমের লক চেঞ্জ করে রুমের মধ্যে ঢুকে পড়ে। আমার মোবাইল, আমার ব্যাংক কার্ড, আমার যাবতীয় যে জিনিসপত্র সব কিছুই নেয়। নিয়ে তারা তাদের গাড়িতে উঠাই ফেলে। আর লক চেঞ্জ করে, আমি রুমের মধ্যে ঢুকতে যাই, আমাকে ধাক্কা দিয়ে দিয়ে বাইরে বের করে দেয়, আমাকে ঢুকতে দেয় না। তার ভাগ্নি আমাকে বলে এটার এগ্রিমেন্ট কি তোমার নামে? তখন আমি বলছি আমার হাজব্যান্ড এখানে থাকতো, আমি এখানে এসেই উঠছি, আমি এখানেই থাকবো, আমি কোথায় যাব বলেন? আমার তো যাওয়ার কোনো জায়গা নাই। কিন্তু আমার কোনো কথাই শুনে না, তারা আমাকে নানান ধরনের অপমানজনক কথা বলে। আচ্ছা, পরে পরে আমি 999-এ ফোন দিই আমাকে ঘরে ঢুকতে না দেওয়ার কারণে। ওখানে আশপাশের কয়েকজন লোকও জড়ো হয়ে যায় চিল্লাপাল্লা দেখে। পরে 999-এ কল দেওয়ার পরে পুলিশ যেয়ে আমাকে বাইরেই আমার সাথে কথা বলে।
কথা বলে আমার নাম, হাজবেন্ডের নাম সব কিছু, আমার ম্যারেজ সার্টিফিকেট দেখে, সব কিছুই দেখে। দেখে পুলিশ আমাকে ওখানেই আর কি ইয়ে করে, ওরা আমার কাপড় চোপড় সব কিছু আমাকে বের করে দেয়। বের করে দিয়ে আমাকে মানে আর বাসায় ঢুকতে দিবে না, বের করে দেয়। পরে পুলিশ আমাকে ওখান থেকে আমার জিনিসপত্র নিয়ে আসে আমাকে সাথে করে কোথায়, পুলিশ স্টেশনে? পুলিশ স্টেশনে। আচ্ছা। পরে ওখানে রাত 1:30 পর্যন্ত আমি বসে থাকি রিসেপশনের সামনে। পরে ওখান থেকে সোশ্যাল সার্ভিসের একটা নাম্বার দেয়, পরে আমি ওখানে ফোন দিই ওনাদেরকে। ফোন দেওয়ার পরে 1:30টার দিকে একটা লোক এসে আমাকে নিয়ে রয়্যাল লন্ডন হসপিটালের সামনে আমাকে নামায় দেয়, দিয়ে বলে এটাই আপনার জন্য সেফ জায়গা, আপনি এখানে রাতটা থাকেন। কিন্তু ওখানে যেখানেই যাচ্ছি আমার ব্যাগ ট্যাগ নিয়ে হোমলেস হিসাবে আমাকে সিকিউরিটি গার্ডরা আমাকে দাঁড়াতে দিচ্ছিল না। পরে আমি রাত্রে ওই শীতের মধ্যে বাইরে কোনো রকম আমি মানে রাত্রিটা পার করি ওইখানে। সোশ্যাল সার্ভিসের ওই লোক এসে আপনাকে কোনো আশ্রয় না নিয়ে রয়্যাল লন্ডন হসপিটালের সামনে ফেলে রেখে চলে যায়? হ্যাঁ হ্যাঁ এখন আপনাকে কি রয়্যাল লন্ডন হসপিটালের ভিতরে থাকতে বলে নাকি কি এটা? হ্যাঁ হ্যাঁ বলে আপনি এখানেই থাকেন, এটাই আপনার জন্য নিরাপদ জায়গা। আচ্ছা। পরে কতদিন ছিলেন রয়্যাল লন্ডনে? রয়্যাল লন্ডনে 3 মে সারা রাত ছিলাম। পরে সকালের দিকে আমি অসুস্থ হয়ে পড়ি। অসুস্থ হয়ে পড়ার পরে আমি ওখানে ডক্টররা ওখানে নিয়ে আমাকে ওরা আর কি বেডে থাকতে দেয়। থাকতে দিয়ে আমার কিছু চিকিৎসা করে টোরে মানে মানসিক অবস্থা কি এইগুলা শুনে ওনারা শুনে টুনে আমাকে ওখানে একটা বেডে আমাকে থাকার জন্য আর কি জায়গা করে দেয়। আচ্ছা। আচ্ছা, এরপরে কি হলো? এরপরে সোশ্যাল সার্ভিসের লোক যে আমাকে হচ্ছে 30 পাউন্ড একটা কার্ড দেয়, যে এই 30 পাউন্ড আপনি খরচ করবেন, আর এই হোটেলের 2 দিনে থাকার জন্য এই হোটেলে আমাকে আর কি বুকিংয়ের ইয়ে দেয় কাউন্সিল থেকে। পরে আমি এখানে এসে এখানে আর কি আসি। আপনি কি এর মধ্যে কোনো কাউন্সিলরের সাথে যোগাযোগ করেছিলেন? না, আমি এর মধ্যে কাউন্সিলের সাথে যোগাযোগ করি না। কাউন্সিলর কোনো কাউন্সিলরের হ্যাঁ সাথে? হ্যাঁ আমি কাউন্সিলরের সাথে যোগাযোগ করেছি। নাম কি উনি কি বলে? আবু তালহা। উনি বলছে আপনার জন্য আপু এটা করলাম, আর আমরা সর্ট আউট করার ব্যবস্থা করছি, আপনার থাকার ব্যবস্থা কি করা যায় আমরা দেখছি। আচ্ছা, ওনারা আপনার টেম্পোরারি হোটেলের ব্যবস্থা করে দিয়েছে? হ্যাঁ হ্যাঁ টেম্পোরারি আমাকে হোটেলের ব্যবস্থা করে দিয়েছে। আচ্ছা আপনি কি বলবেন যে আপনি আসলে মানে যেভাবে কবে এসেছিলেন, মানে আপনার হাজবেন্ড কি বিয়ে করে আপনি এখানে এসেছেন? হ্যাঁ আমি বিয়ে করে ভিসায়? হ্যাঁ হ্যাঁ আমি বিয়ে করেই আসছি আমার আচ্ছা। হাজবেন্ডকে। তো আপনি আসার কতদিনের মধ্যে আপনার হাজবেন্ড মারা গেলেন? আমি আসার 1 মাস 2 দিন পর আমার হাজবেন্ড মারা গেল। উনি কি অসুস্থ ছিলেন নাকি না? হ্যাঁ উনি অসুস্থ ছিলেন, ডায়ালাইসিস চলতো ওনার। আচ্ছা। তো আপনি যে বললেন আপনার মানে সৎ ছেলে মেয়ে, ওনার কি আরেকটা বিয়ে হয়েছিল? হ্যাঁ ওনার আর একটা বিয়ে হয়েছিল অনেক আগে। উনি হচ্ছে সাদা বিয়ে করছিলেন। উনি হচ্ছে সেখানে 2 ছেলে মেয়ে, কিন্তু 20 বছর আগে ডিভোর্স হয়ে গেছে। আচ্ছা। তো ওই ছেলে মেয়েরাই কি আপনি বললেন যে এসে ব্যাংক কার্ড আপনি নিয়ে গিয়েছে, তারাই নাকি না? হ্যাঁ হ্যাঁ ওই ছেলে মেয়েরাই নিয়ে গিয়েছে। সেগুলো কি উদ্ধার মেয়ে করা নিছে। হয়েছে? না সেগুলো উদ্ধার করা হয় নাই, তাদের কাছেই আছে। তো পুলিশ উদ্ধার করতে পারে নাই? না। আরেকটা বিষয় হচ্ছে আপনার যে হাজবেন্ডের মানে ধরেন প্রয়োজনীয় যে জিনিসপত্র থাকে, অনেক সময় অনেকের তো ব্যাংক কার্ড থাকে, প্রয়োজনীয় জিনিসপত্র থাকে, এগুলা কোথায়? মোবাইল এগুলা কি আপনার কাছে? না এগুলো আমার কাছে না। আমার হাজবেন্ডের ব্যাংক কার্ড, 2টা বার্কলেস ব্যাংকের কার্ড, মোবাইল, তার পাসপোর্ট, ব্রিটিশ পাসপোর্ট, তার ল্যাপটপ সবকিছু তার মেয়ে নিয়ে গেছে। আচ্ছা। ওনার অ্যাকাউন্টে কি কোনো টাকা পয়সা ছিল, বা আপনার হাজবেন্ডের, বা আপনাকে কিছু বলেছে কিনা উনি? হ্যাঁ হ্যাঁ ওনার অ্যাকাউন্টে টাকা ছিল 25,000 প্লাস মাইনাস এরকম অ্যামাউন্টের পাউন্ড ছিল ওনার অ্যাকাউন্টে। তো আপনি হঠাৎ করে ধরেন আপনি যেটা বললেন যে আপনার সৎ ছেলে মেয়েরা আপনার সাথে খুব ভালো ব্যবহার ছিল আগে, হঠাৎ করে কেন মারা যাওয়ার পরে এরকম করতেছে বলে মনে করেন? মারা যাওয়ার পরেও আমার সাথে ভালো ব্যবহার ছিল। ওদের সাথেই আমাকে নিয়ে গেছে ওয়েলসে, ওদের এক গাড়িতে করেই আমরা গেছি। কিন্তু আমাকে ফিউনারেলের আগে যখন আমাকে পাঠিয়ে দিল তখনই আমার মনে খটকা লাগলো যে আমার হাজবেন্ডের ফিউনারেল আমি কেন থাকতে পারবো না। তো ওনার মারা গিয়েছেন লন্ডনে, কিন্তু ফিউনারেল কোথায় হয়েছে? ফিউনারেল ওয়েলসে। তার মানে ওনার আগের ছেলে মেয়েরা ওনারা ওয়েলসে থাকেন? হ্যাঁ হ্যাঁ ওনারা ওয়েলসে থাকেন। আচ্ছা। আর আপনার কি কোনো আত্মীয় স্বজন এখানে কেউ আছে বা?
না, আমার ওরকম কোনো কেউ নাই এখানে। আসলে আমার হাজবেন্ড ছাড়া এখানে আমার আর আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী কেউ এরকম নাই। আচ্ছা, তো এখন তাহলে আপনি টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে আপনাকে টেম্পোরারি থাকা এবং তারা আপনার দেখভাল করবেন, এটাই তো নাকি? হ্যাঁ, হ্যাঁ। পুলিশের পক্ষ থেকে কোনো কিছু জানানো হয়েছে কিনা, কোনো ধরনের আপনি অভিযোগ করেছেন কিনা আপনার ব্যাংক কার্ড চিনিয়ে নেওয়া কিংবা মোবাইল চিনিয়ে নেওয়া যেগুলো নিয়েছে ওইগুলো সম্পর্কে কোনো অভিযোগ করেছিলেন কিনা আপনি? না, না, আমি কোনো অভিযোগ করি নাই। বাট আপনার ব্যাংক কার্ড কিংবা মোবাইল এগুলো কি উদ্ধার করা হয়েছিল কিনা? হ্যাঁ, আমারটা পুলিশকে বলার পরে আমারটা আমাকে ব্যাক দিয়েছে। আচ্ছা, একটা বিষয়, আপনাকে যখন পুলিশ আপনি ডাকলেন, হ্যাঁ, আপনি তো ওই বাসার অ্যাড্রেসে যখন আপনি এই দেশে ভিসা নিয়ে আসেন, আপনি তো ডিপেন্ডেন্ট ভিসায় এসেছেন নাকি? হ্যাঁ, হ্যাঁ, স্পাউস ভিসা। স্পাউস ভিসায়, ব্রিটিশ স্পাউস, হ্যাঁ। হ্যাঁ, তো আপনি তো ওই বাসায় এসেছেন, ওই বাসার অ্যাড্রেসে আপনি ভিসা পেয়েছেন, ঠিক না? হ্যাঁ, দেখাইতে তো হয়। হ্যাঁ। তো আপনি পুলিশকে বলেন নাই নাকি পুলিশ কি কারণে আপনাকে ওই বাসায় উঠতে দিল না? আপনি তো দেখান নাই যে আমি তো এই বাসাতেই আমার অ্যাড্রেস বা হ্যাঁ, কোনো হ্যাঁ। প্রমাণ দেখাতে পারেন নাই আপনার নামে? হ্যাঁ, আমি সবকিছুই দেখাইছি, প্রমাণ, ম্যারেজ সার্টিফিকেট, প্রমাণ সবকিছুই দেখাইছি। কিন্তু এখানকার নিয়ম নাকি পুলিশ বাইরে যে থাকে তাকেই নিয়ে যায়, আর ভেতরে যারা থাকে তাদের ভেতরে, যে যেখানে থাকে তাকে নাকি সেখানেই রাখে। আপনার নামে কোনো বাসার এগ্রিমেন্ট বা কোনো বিলের কাগজ এগুলো কিছু নেই বা ছিল না নাকি? না হ্যাঁ, সময় আমার পান নাই আপনি করার? এত অল্প সময় পাই নাই, এত অল্প সময়ে সময় পাই নাই। তবে থেমস ওয়াটারে আমার নাম মেবি অ্যাড করছিল আমার হাজবেন্ড। আচ্ছা, এটা আপনার দেখানোর সুযোগ পান নাই নাকি? না, না, এটা দেখানোর সুযোগ পাই নাই, আমাকে রুমেই ঢুকতে দেওয়া হয় নাই। এখন আপনার চাওয়া কি? আমার চাওয়া এর সুষ্ঠু বিচার আমি চাই। আমার সাথে যে অন্যায় করা হয়েছে এর সুষ্ঠু বিচার আমি চাই। তো এই ঘর কি আপনার কাউন্সিলের ঘর ছিল নাকি আপনার হাজবেন্ডের কেনা ঘর? এটা কাউন্সিলের ঘর ছিল। আপনার হাজবেন্ডের নামে? হ্যাঁ, আমার হাজবেন্ডের নামে। মানে ওই বাসাতেই এসে আপনি ওঠেন, ওখানেই ছিলেন এতদিন নাকি? হ্যাঁ, হ্যাঁ, আমি ওই বাসাতেই উঠি, ওখানেই ছিলাম আমার হাজবেন্ডের সাথে। আমি 6 অক্টোবর 2024 সালে আমাদের বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে আমি 23 মার্চ 2025 সালে এই দেশে আসি। এর মধ্যে আমার পেপার ওয়ার্কগুলা এর মধ্যেই আর কি হয়। পরে আমার ভিসা হওয়ার পরপরই আমি চলে আসি। আমার স্বামী অসুস্থ থাকার কারণে আমার স্বামীর শারীরিক অবস্থা খুবই খারাপ ছিল। 3 দিন ডায়ালাইসিস চলতো। সপ্তাহে আমি ডায়ালাইসিসের তার সাথেই যাওয়া আসা করতাম হসপিটালে তার খাবার নিয়ে আসতাম, সাথেই থাকতাম। যার কারণে আমার কাগজপত্রগুলাও আসলে ডিলে হয়েছে। আমার কাগজপত্রগুলাও সঠিকভাবে মানে করা হয় নাই আমার স্বামীর সাথে থাকার কারণে, ব্যস্ততার কারণে। আপনি এখন চাওয়া কি আপনি বলেন তো? আমার চাওয়া, আমি আমার হাজবেন্ডের যে স্মৃতি বিজড়িত যেখানে আমি সময় কাটিয়েছি তার সাথে, আমি চাই সেই বাসাটাতেই থাকতে। সো গত রাত আমরা মাছ রয়েছে, মহিলার লগে আমি মারছি আর আমরা অফিসারের লগে মারছি। আমরা এখন টেম্পোরারি অ্যাকোমোডেশন আমরা ব্যবস্থা করছি, মহিলা খুব অ্যাপ্রিসিয়েটিভ টাইম। আর আমরা হোটেলের ব্যবস্থা করছি আর কিছু এক্সট্রা সাপোর্টও আমরা তান্ডে দিলাম এই টাইমের ভিতরে। আর আমরা আশা করলাম যে সামনের সপ্তাহে যে সময় অফিস আদালত খুলি যায়, then at that time through the necessary investigations and process তান্ডে আরো further support করব।